আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব কিভাবে বাংলা সৃজনশীল লিখতে হয়। তুমি যদি ক্লাস 6, 7, 8, 9 বা ক্লাস 10 যে ক্লাসেই পড়ো, আজকের এই ভিডিওটা দেখলে আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা এবার থেকে বাংলা পরীক্ষায় প্রতিটা সৃজনশীলে 9 কিংবা 10 নম্বর পাবেই পাবে। এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। তো ভাইয়েরা, মূল ভিডিও শুরুর পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, পড়ালেখা শিখে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন আরও ভিডিও পেতে। তো আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি। তো দেখো ভাইয়েরা, তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন নিলাম। এটা ক্লাস 9-10-এর শুভা গল্প থেকে নেওয়া হয়েছে। তো তোমরা যারা 6, 7 বা 8-এ আছো, তোমরা তো জানো না গল্পটা কি নিয়ে। দেখো, আমি তোমাদের সংক্ষেপে গল্পটা বলে দিচ্ছি। শুভা গল্পটি হলো একটা বোবা মেয়েকে নিয়ে, যার নাম শুভা। সে কথা বলতে পারে না। তো তার বড় আরও 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু শুভা বোবা হওয়ায় তার বাবা মা তাকে বিয়ে দিতে পারছেন না, এজন্য তাদের মন খারাপ। শুভা বোবা হওয়ায় তার সাথে পাড়ার কোনো সমবয়সীরা মিশে না। তো শুভা নিজে নিজেই খেলাধুলা করে, দুপুরবেলায় নদীর তীরে গিয়ে বসে থাকে। প্রকৃতিও তার মতো নীরব, যেন তার আরেকটি বন্ধু। তাদের ঘরে 2টা গরু আছে, এগুলোও শুভার বন্ধু। তার একটা বিড়ালও আছে। তো এভাবে শুভা বড় হচ্ছিল, কিন্তু তার বিয়ে না হওয়াতে সবাই তাকে নিয়ে নিন্দা আরম্ভ করে। তার বাবা মাকে সবাই এক ঘরে করে দেবে বলে সিদ্ধান্ত নেয়। তাই শুভার বাবার এর জন্য মন খারাপ, তিনি অন্য জায়গায় চলে যাবেন ভাবছেন। তো এটাই ছিল মূলত শুভা গল্পের মূল বিষয়। তো এবার সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় চলো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা সৃজনশীলে 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। ক নাম্বার পারলে 1, খ পারলে 2, গ পারলে 3, ঘ পারলে 4, অর্থাৎ 4টা প্রশ্ন মিলে 10 নম্বর। তো ক নাম্বারকে বলে জ্ঞানমূলক প্রশ্ন। এটা একদম সহজ। কতে তোমাদেরকে একটা সাধারণ প্রশ্ন করবে, শুধু তোমরা এক কথায় উত্তর দিবে। দেখো, এখানে কত প্রশ্নে বলছে সুবার গ্রামের নাম কি। উত্তর, সুবার গ্রামের নাম চণ্ডীপুর। তো এভাবেই লিখে দিলেই হবে। তোমরা খেয়াল রাখবে ক নাম্বার লেখার সময় যাতে একটা বানানো ভুল না যায়। তোমরা নির্ভুলভাবে লেখলে 1 নাম্বার অবশ্যই পাবে। তো এবার দেখো খ নাম্বার। খতে বলা হয়েছে পিতা মাতার নীরব হৃদয় ভার। কথাটা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। আমরা যখন খাতা কাটি তোমাদের মধ্যে অনেককেই দেখতে পাই, তোমরা এইভাবে লিখে দাও, পিতামাতার নীরব হৃদয় ভার। কথাটার দ্বারা লেখক যা বোঝাতে চেয়েছেন তা নিচে ব্যাখ্যা করা হলো। এভাবে লিখলে তোমরা আসলে 2 নাম্বার কখনোই পাবে না। তো খ নাম্বার কিভাবে লিখতে হয় চলো তা দেখাচ্ছি। তো প্রশ্নটাতে বলেছে পিতামাতার নীরব হৃদয় ভার, কথাটা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। এখানে প্রশ্নটিতে 2টি অংশ আছে। একটি হলো পিতামাতার নীরব হৃদয় ভার, আর একটি হলো কথাটা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। তো দেখো, পিতামাতার নীরব হৃদয় ভার, আমরা একটু আগে গল্পতে দেখেছিলাম সুবার বিয়ে হচ্ছে না, সে একটি বোবা, তাই তার বাবা মায়ের মনে দুঃখ। এটাই তো তাদের নীরব হৃদয় ভার। তো পিতা মাতার নীরব হৃদয় ভার, এটা তো বুঝতে পারলাম। তারপর বলেছে কথাটা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। লেখক কি বোঝাতে চেয়েছেন তোমাদেরকে এটা 1 লাইনে লিখে দিতে হবে। অর্থাৎ কথাটা দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন সেটা তোমরা 1 লাইনে লিখে দিতে হবে। তো এখানে আসলে মূলত বোঝাতে চেয়েছেন বাক প্রতিবন্ধী সুবাকে তাদের পিতামাতা বিয়ে না দিতে পারার কষ্টকে বুঝিয়েছেন। তো এইভাবে যদি তোমরা প্রথম প্যারাটা লিখতে পারো তাহলে এটুকু লেখার জন্য তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি লেখো নিচে তা ব্যাখ্যা করা হলো, তাহলে তোমাদের এখান থেকে 2-এর মধ্যে 1 কাটা যাবে। তারপরে তোমরা যতই ভালো লেখো না কেন 2-এ 2 কখনোই পাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর গিয়ে তোমরা মূল ভাবটা লিখবে। এখানে বলেছে পিতামাতার নীরব হৃদয় ভার। তো পিতামাতার নীরব হৃদয় ভার কি বুঝিয়েছে সেটা এবার তোমরা মূল কথাটা একটু 3-4 লাইনে বেশি করে লিখে দিবে। তোমরা লিখবে সুবা তার পিতামাতার ছোট মেয়ে, সে কথা বলতে পারে না। তার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। এদিকে সে বাক প্রতিবন্ধী হওয়ায় তার পিতা তাকে বিয়ে দিতে পারেনি। তার ভবিষ্যৎ নিয়ে তার পিতামাতা চিন্তা করে, তাই লেখক বলেছেন পিতামাতার নীরব হৃদয় ভার। তো তোমরা যদি এভাবে লিখতে পারো, আমি তোমাদেরকে 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা খতে 2-এ 2 নাম্বার পাবে। তো আশা করি কিভাবে খ নাম্বারের উত্তর লিখতে হয় তোমরা বুঝতে পেরেছো। চলো এবার গ নাম্বারে যাই। গ নাম্বার আর ঘ নাম্বার করার আগে তোমাদেরকে অবশ্যই উদ্দীপক পড়তে হবে। দেখো, উদ্দীপকে বলা হয়েছে 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তানের জন্মে পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললেই প্যাল প্যাল করে ছেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো, কাজেই কল্যাণীর মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। তো দেখো, এবার গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে, অর্থাৎ এখানে প্রথম অংশে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুবার যে বিশেষ দিকটার সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো।
তো তোমরা অনেকেই এভাবে লিখে দাও, তার নিচে ব্যাখ্যা করা হলো। কিন্তু যদি এভাবে লিখো তাহলে এখান থেকেও 1 নম্বর তোমাদের কাটা যাবে। নিচে তোমরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যাই লেখো না কেন, কখনোই তোমরা 3-এ 3 এখানে পাবে না। দেখো তোমরা যাতে 3-এ 3 পাও সেটাই এবার তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটা সঙ্গতি দেখানো হয়েছে। সঙ্গতি মানে মিল। কল্যাণী আর শুভার যে মিলটা আছে সেটাই তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে কল্যাণী আর শুভার মিল কোনটা? তারা দুজনেতেই প্রতিবন্ধী, একজন কথা বলতে পারে না আর একজন মানসিকভাবে বিকাশ ঘটেনি। তো এটাই আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। দেখো লিখবে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার প্রতিবন্ধকতার দিকটি সঙ্গতি দেখানো হয়েছে। অর্থাৎ কোন দিকটার সঙ্গতি দেখানো হয়েছে? প্রতিবন্ধকতার দিকটার সঙ্গতি দেখানো হয়েছে। তোমাদেরকে প্রশ্নে যেটা চাইবে সেটা 1 লাইনে লিখে দিতে হবে। যদি এভাবে লিখতে পারো এটুক লেখার জন্য তোমরা এখানে 1 নম্বর পেয়ে যাবে। দেখো তারপর দ্বিতীয় প্যারাতে সবসময় উদ্দীপকের কাহিনীটা লিখবে, হুবাহু উদ্দীপক লিখে দেবে না। অনেক স্টুডেন্ট আছে যারা হুবাহু উদ্দীপক দেখে দেখে লাইন লিখে দেয়, কিন্তু এভাবে লিখবে না। এখানে তুমি উদ্দীপকটা পড়ার পর প্রথম অংশে কি বুঝতে পেরেছো সেটাই লিখবে। উদ্দীপকে দেখা যায় কল্যাণীর জন্মে পরিবারের আনন্দের বন্যা নিয়ে আসে, কিন্তু তার মানসিক প্রতিবন্ধকতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে। তার বয়সের তুলনায় যথাযথ মানসিক বিকাশ ঘটেনি। তারপর 3 নং প্যারাটা একটু বড় করে লিখবে, অর্থাৎ সেটা হবে মূল গল্পের কাহিনী। তো তোমরা লিখে দেবে কল্যাণীর সাথে শুভার যে মিলটা আছে সেটাই মূলত বুঝিয়ে লিখে দিবে। লিখবে অপরদিকে শুভা গল্পেও দেখা যায় শুভা একজন বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার কারণে শুভার বাবা মায়ের মনে নীরব হৃদয় ভারের জন্ম দেয়। তো তাহলে আমরা কল্যাণী ও শুভার মূল যে সঙ্গতি বা মিলটা আছে সেটা লিখে দিলাম। এবার তোমাদেরকে একটু বুদ্ধি করে লিখে দিতে হবে এইগুলার বাস্তবতা, অর্থাৎ তারা দুজনে তো প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী মানুষদের কেমন কষ্ট হয় সেটা একটু বুদ্ধি করে 2-3 লাইন লিখে দিবে। কারণ প্রতিবন্ধীরা সমাজে অনেক সময় অবহেলার শিকার হয়। প্রতিবন্ধীদের সবাই বিশেষ প্রাধান্য দেয় না, যা কল্যাণী ও শুভার মধ্যে দেখা যায়। তো লিখে দিলাম। তারপর লিখে দেবে তাই বলা যায় যে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার প্রতিবন্ধকতার দিকটি সঙ্গতি দেখানো হয়েছে। তো বেশি কিছু লেখার দরকার নেই। দেখলে আমরা 1 পৃষ্ঠা আর অল্প একটু বেশি লিখলাম। মোট কথা 1 পৃষ্ঠা লিখলেই এনাফ, বা একটু বেশি লিখবে। তো তোমরা যদি এভাবে লিখতে পারো আমি তোমাদেরকে শিওর দিয়ে বলতে পারি তোমরা এখানে 3-এ 3 অবশ্যই পাবে। তারপর দেখো ঘ নাম্বার কীভাবে লিখতে হয়। ঘ নাম্বার লিখতে পারলে তোমরা পরীক্ষাতে 4 পাবে। তো ঘ নাম্বার তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে। ঘতে বলা হয়েছে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার। কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার ঠিকই, কারণ তারা দুজনেই তো প্রতিবন্ধী। তারা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট আর পরিণতি ভিন্ন। এটাও ঠিক, কারণ তারা প্রতিবন্ধী ঠিকই, কিন্তু একজনের ভাগ্য অনেক ভালো, তার শ্বশুর তাকে সাদরভাবে গ্রহণ করে নিয়ে গেছে তার বাড়িতে, আরেকজনকে কেউ বিয়ে করছে না। তো এটা তো ঠিকই, তো এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো ঘ নাম্বার উত্তর কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখি। তোমরা লিখবে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। মন্তব্যটি যথার্থ, অর্থাৎ মন্তব্যটি ঠিক। নিশ্চয়ের বিশ্লেষণ করা হলো। তো ঘ নাম্বারে গিয়ে তোমরা এরকম লিখতে পারবে নিশ্চয়ের বিশ্লেষণ করা হলো, নিশ্চয়ের যথার্থতা যাচাই করা হলো। এরকম অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো যেভাবে আসুক তোমরা লিখে দেবে মন্তব্যটি যথার্থ, নিশ্চয়ের বিশ্লেষণ করা হলো। তো এবার তোমাদেরকে বুঝিয়ে লিখতে হবে কল্যাণী আর শুভা একই পরিস্থিতির শিকার, কিন্তু তাদের পরিণতি ভিন্ন। এটা তোমাদেরকে লিখে দিতে হবে। তো কিভাবে লিখবে দেখো। উদ্দীপকে কল্যাণীর মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি। বিয়ের কথাবার্তায় তার বাবা বরপক্ষকে সব খুলে বলেন। তারা সব শুনে উদারতার পরিচয় দেন। বরের বাবা বলেন আমার ছেলেও তো এমন হতে পারতো, তাই আমরা কল্যাণীকে ঘরে নিতে আপত্তি নেই। অর্থাৎ কল্যাণী একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে তার শ্বশুর গ্রহণ করেছে। এই গেল 2টা প্যারা। তো 3 নম্বর প্যারাতে তোমাদেরকে এবার মূল গল্পের কাহিনীটা লিখতে হবে। তো দেখো অন্যদিকে শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধী, তাই তার বাবা মা যথাসময়ে তার বিয়ের ব্যবস্থা করতে পারেনি। এজন্য তারা লোকের নিন্দা এবং একঘরে হওয়ার হুমকিও পেয়েছেন। বাধ্য হয়ে তার বাবা বিদেশ যাত্রা করেন। এদিক থেকে কল্যাণী ও শুভার প্রেক্ষাপট ভিন্ন। তো দেখতে পেলে তারা দুজনে প্রতিবন্ধী হলেও তাদের এখান থেকে প্রেক্ষাপট ভিন্ন। তো 4 নম্বর ফেরাতে তোমাদেরকে অবশ্যই আবার লিখে দিতে হবে তাই বলা যায় যে উদ্দীপকের কল্যাণী ও শুভা গল্পের শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। কল্যাণী তার শ্বশুরের উদারতায় পেয়েছে সুন্দর ভবিষ্যৎ, কিন্তু শুভার ভবিষ্যৎ এতটা মানবিকতায় সিক্ত হয়নি, তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তো আশা করি বন্ধুরা কিভাবে ঘ নাম্বার লিখতে হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা বাংলা সৃজনশীল কিভাবে লিখতে হয় আশা করি তোমরা বুঝে গেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখো। তো তোমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাদের পরীক্ষায় হাতের লেখা সুন্দর হতে হবে এবং কি তোমাদের লেখার স্পিড থাকতে হবে।
তোমরা যদি এভাবে লিখতে পারো 3 পৃষ্ঠা বা 3.5 পৃষ্ঠার মতো করে, তোমরা অবশ্যই 10-এর মধ্যে 10 কিংবা 9 নাম্বার পাবেই পাবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিষয়ে সাজেশন চাও সেটা কমেন্ট করে জানাও। পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ।